হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টেড যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা পুরোপুরি কিন্তু আপনার হয়ে যাবে। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মেমোরিজ ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। জাজমেন্ট, টেন অফ সোর্ডস, এইট অফ সোর্ডস, the unknown, eight of wands, the magician। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। মেষিং ও ধনু রাশিও এসছে, বৃষভ রাশি এসছে, তুলা রাশি এসছে। আপনার পার্সনের বার্থডেটে 20, 11, 10, 28, 1 থাকতে পারে, 8, 26, 17 থাকতে পারে। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, আগস্ট, জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন নিজের কার্মা উনি ফেস করছেন, উনি যা কর্ম করেছেন সেটা ফেস করছেন, সেটাই দেখা যাচ্ছে। ওনার জীবনে ভীষণভাবে একটা ড্রামাটিক সিচুয়েশন তৈরি হয়েছে, ওনার জীবনে ব্যাপক একটা চেঞ্জ হয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলুন বা পার্সোনাল রিলেশনশিপে ক্রাইসিস বলুন বা ফ্যামিলি রিলেশনশিপ বলুন, সব জায়গাতে দেখুন এইরকমভাবে উনি ভীষণভাবে আহত হয়েছেন, ধোঁকা হয়েছে তার সাথে। ভীষণ লো এনার্জিতে রয়েছে এবং জাজমেন্ট চান, আর আপনাকেও উনি জাজমেন্ট দিতে চান। আপনার সাথেও পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে রয়েছে। নিজের মধ্যে পাওয়ার গ্রো করার চেষ্টা করছেন, নিজের মধ্যে যে শক্তিটা হারিয়ে গেছিলো সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন এবং আপনাকে মেসেজ দিতে চান, আপনার সাথে কমিউনিকেশন আসতে চান, সেটাই স্ট্রংলি দেখা যাচ্ছে। দুটো কার্ডে দেখা যাচ্ছে নিউ বিগিনিং করতে চান। এই রিলেশনশিপ থেকে আপনি মুভ অন করে গিয়েছিলেন, কারণ এই রকম একটা অবস্থা উনি যে সিচুয়েশানে ফেসে রয়েছেন, উনি হয়তো জবলেস হয়ে গেছেন, কোনো মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন। দেখা যাচ্ছে ওনার জীবনের ওপরে ব্যাপক একটা ক্ষতি হয়েছে, যে ক্ষতির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। ওনাকে ট্রাস্ট ইস্যু, কেউ বিশ্বাস করতে পারছে না, সবার বিশ্বাস হারিয়েছে। নিজের জীবনেও জাজমেন্ট চান, আপনাকে জাজমেন্ট দিতে চান, আপনাকে সব কথা বলতে চান, কিন্তু সিচুয়েশানে ফেসে রয়েছে। আপাতত একবার মনে করছেন আপনার থেকে দূরে চলে গেলে আপনার ভালো হবে, কিন্তু পারছেন না, কারণ ওনার ভীষণ খুব বাজে পরিস্থিতি, খুব ডার্ক এনার্জি, এটাই দেখা যাচ্ছে। শুধু একটাই এখানে পজিটিভ এসছে আপনার পার্সনের এনার্জিতে, যেটা হচ্ছে যে উনি ফাইট করার চেষ্টা করছেন, ম্যানিফেস্ট করছেন এই রিলেশনশিপটাকে, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, নিউ বিগিনিং করতে চান। আপনি সেপারেশনে গিয়েছিলেন, ওনার মনে হয়েছিল যে হ্যাঁ সেপারেশনে থাকাই ভালো, সেই জন্য উনি সাময়িকভাবে মুভ অন করেছিলেন। সেটা যথেষ্ট খুব ওভার থিঙ্কিংয়ের এনার্জি, অনেক ভেবে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে রয়েছে, এনার্জি ভীষণ লো আপনার পার্সনে। ওনার মধ্যে পাওয়ার যে নেই তা নয়, সিচুয়েশন এরকম ছিল না, হঠাৎ করে হয়তো 1-1.5 বছরের মধ্যে ওনার জীবনে এতটা ডেটোরিয়েট হয়েছে। জবলেস, বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্সন জবলেস হয়ে গেছে, কেরিয়ারের জন্য ভীষণ চিন্তা করছে, কেরিয়ারকে কি করে বাঁচাবে, নতুনভাবে কি করে শুরু করবে। হতে পারে যদি বিজনেসম্যান হন, বিজনেসে ভীষণ চোট খেয়েছে, বিজনেসটাই হয়তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোন পথে গেলে, কিভাবে গেলে নিজের জীবনে ভুলগুলোকে শুধরানো যাবে, পূর্ণ সময়টাকে আবার রিক্রিয়েট করতে চাইছেন। ওনার মনে হচ্ছে এই সময়গুলোকে যদি উনি সংশোধন করতে পারতেন তাহলে উনি নিজের জীবনে সাকসেস পেতে পারতেন, কিন্তু সেটা তো উপায় নেই। সময় চক্রের তো আর পেছনে যাওয়া যাবে না, সামনের দিকে এগোতে হবে, ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনার পার্সন এখন সেই চেষ্টাটাই করছে, নিজের যতটুকু শক্তি আছে সেটাকে সঞ্চয় করে, যে এনার্জি সিস্টেমে সেটাকেই পিক করছি। ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যতটা শক্তি রয়েছে সেটাকে সঞ্চয় করে উনি কিন্তু এখন ভাবছেন যে ফাইট ব্যাক করবেন, আপনাকে সব কথা উনি বলতে চান। সেপারেশনে থাকলেও, মুভ অন করে গেলেও উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসবেন। অনেকের ক্ষেত্রে এটা 8 ঘন্টার মধ্যে, 26 ঘন্টার মধ্যে, 17 ঘন্টার মধ্যে কাজ করবেন।
আপনার পার্সন আপনার সাথে কমিউনিকেশনে আসবেন। আপনি যদি ব্লকও করে থাকেন অন্য নাম্বার থেকে আপনার সাথে কমিউনিকেশন করবেন, আপনাকে সব কথা বলবেন এবং ওনার জীবনে যে কারেন্ট সিচুয়েশন সেটা উনি সবটাই বলতে চান। কাউকে বিশ্বাস করতে পারছেন না, কারোর উপর বিশ্বাস হারিয়েছেন, মামলা মোকদ্দমায় ফেসেছেন, হয়তো মিথ্যে মামলায় ফেসেছেন, জব হারিয়েছেন, যদি জবে থাকেন সেখানে ভীষণভাবে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, নিজেকে গোছানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, ঈশ্বরের ওপর মাঝে মাঝে সব কিছু ছেড়ে দিচ্ছেন এবং সেটাই করছেন, ম্যানিফেস্ট করছেন, নিজেকে হিল করার চেষ্টা করছেন এবং আপনার কাছ থেকে উনি কিছু অ্যাডভাইস চান। আর এইখানে জাজমেন্ট নিজেও চাইছেন আর আপনাকেও জাজমেন্ট দিতে চাইছেন, এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 5 অফ কাপস, 10 অফ ওয়ান্ডস, 10 অফ কাপস। দেখুন আপনাদের এটা সোলমেট কানেকশন হতে পারে। এখানে 111 অনেকে দেখছেন, আমার ভিউয়ার্সের রাশি হতে পারে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষিং ও ধনু রাশি বেশি দেখাচ্ছে। আপনার বার্থডেটের মধ্যে 10, 28, 1, 5, 23, 14 থাকতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, মার্চ, এপ্রিল, মে বেশি হতে পারে আপনার বার্থ মান্থ। আর হারানোর যে যন্ত্রণা সেটা আপনিও ভোগ করছেন এবং হতে পারে আপনারা হয়তো সেম অফিসে রয়েছেন কিংবা সেম বিজনেসে হয়তো যুক্ত, মোটমাট সেখানে চোট খেয়েছেন, দেখা যাচ্ছে আপনারাও কোনো না কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে। নিজের জীবনে শুরু করতে চান, নিজেকে প্রোটেক্ট করছেন। আমার ভিউয়ার্সরা এইভাবে যে আপনার পার্সন আপনাকে ছেড়ে চলে গেছে, মুভ অন করে গেছে, সেটাকে আপনি মেনে নিতে পারেনি, কিন্তু দুজনের স্বপ্নটাই দেখুন এখানে এক। উনিও চাইছেন, আপনিও চাইছেন, কিন্তু উনার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করুন যে উনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনার কাছে হয়তো জবটা রয়েছে, ওনার কাছে হয়তো সেই জবটা নয়। উনি আর ফ্যামিলির থেকে এনিমি তৈরি হয়ে গেছে, মানে কারোকে বিশ্বাস করতে পারছে না, ফ্রেন্ড সার্কেল বলুন, ফ্যামিলি বলুন, সবাই ওনার বিপরীতে গেছে। আপনি ওনাকে নিয়ে ভাবছেন, আপনি নিজেকে ওভার প্রোটেক্টিভ করেছেন, আপনার মনে হচ্ছে যে আপনার পার্সন আপনার সাথে ঠিক কাজ করেনি, অথচ মনের মধ্যে স্বপ্নটা রয়েছে। হারানোর এনার্জিতেও রয়েছে, দেখুন দুজনেই ভীষণভাবে স্যাড এনার্জিতে রয়েছেন। নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু এখানে রয়েছে, একদমই তাই। আপনার কাছে এই রিলেশনশিপটা এখন পুরোপুরি নিঃশেষ, কারণ আপনার মনেই হয়েছে এই রিলেশনশিপ থেকে আর কিছু পাওয়ার নেই, কিন্তু আপনি যে স্ট্রং একটা ডিসিশন নেবেন সেটাও পারছেন না। মনের মধ্যে এত ইমোশনালি আপনি অ্যাটাচড হয়ে রয়েছেন, এত ইমোশনাল অ্যাটাচমেন্টটা রয়েছে যে আপনারা কেউই মুভ অন করেছিলেন কিন্তু পারেননি। দুজনেই একে অপরের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এবং এটা সোলমেট কানেকশন, আপনারা কানেকশানেই রয়েছে। নিউ বিগিনিং এখানে হবে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো আমি। 9 অফ সোর্স, কুইন অফ সোর্স। ডিভাইনও বলছে নিউ বিগিনিং হবে, নিজেদেরকে পাওয়ারফুল করুন, নিজেদের মধ্যে যতটুকু নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করুন, আর চট করে কাউকে ভরসাযোগ্য না হলে বিশ্বাস করবেন না। আমার ভিউয়ার্স হয়তো আপনি অ্যাডভাইস নিচ্ছেন, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করুন, কারণ ডিভাইন বলছে আপনার মধ্যে যে অন্তর্নিহিত পাওয়ার রয়েছে, যে শক্তিটা রয়েছে সেটাকে চিনুন, জানুন, সেটার ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন। নিউ বিগিনিং আপনার জীবনে হবে, কেরিয়ার বলুন, জব চেঞ্জ বলুন বা পার্সোনাল লাইফে বলুন, নিউ বিগিনিং হবে এখানে। সঠিক পরামর্শ নিয়ে পরবর্তী জীবনে এগোন, নিজের নেক্সট স্টেপটাকে নিয়ে ভাবুন, পরবর্তী সিদ্ধান্তটা নিন। এনার্জি যদি খুব লো থাকে নিজেদেরকে হিল করার চেষ্টা করুন, ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা ভালো লাগলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।